আসতে হবে যে আমি মুসলমান, আমি রহিম হাজি, এই দেখো ছবি তুলে দেখাতে হবে, আমার খতনা করা আছে, আমি রহিম হাজি, আমি মুসলমান, আমার বাপ মুসলমান, দাদু মুসলমান। এই মুসলমানের সার্টিফিকেট নিয়ে ওই হাজি সাহেবকে দিতে যেতে হবে, ওই মসজিদ না ওই জায়গাটা দান করতে যেতে হবে। তো আমি মুসলমান কিনা সার্টিফিকেট কে দিবি রে? কে তুই ভাই? আমার নিজের মাথার ঘাম পায়ে ফেলে জমির রেস্ট্রি খতিয়ান মতিয়ান সব আমার নামে, আমি দিব দান এই এলাকার মুসলমানকে। আর তোকে পরিচয় দিতে হবে, লুঙ্গি তুলে ছবি তুলে বলতে হবে যে আমি রহিম হাজি 5 বছর ধরে মুসলমান, তাই এই জমিটা এদেরকে দান করছি। এই ক্ষমতা কে দেয়? এরা জানে না নাকি? হাইকোর্টে আমি ওকালতি করি, অনেকগুলো উকিল আমার বন্ধু আছে, তৃণমূল, বিজেপি, সিপিএম, এনা তেনা বেনা সিস যা আছে সবাই এসে বলছে তুই একটু বড্ড মুসলমান মুসলমান করছিস। আপনাদেরকেও বলবে তোরা বড্ড ওয়াকাপ ওয়াকাপ করছিস, বলবে গেলে তোদের মনে হচ্ছে মাথা খারাপ হয়ে গেছে, ওয়াকাপ ওয়াকাপ করছিস। তো আমাকে সবাই মিলে ধরেছে, সব নেতারা ধরেছে, বলছে তুই বড্ড মুসলমান মুসলমান করছিস। তো উত্তর দিয়েছিলাম আমার বাপ মুসলমান, আমার দাদা মুসলমান, আমি মুসলমান, আমার বেটা মুসলমান, আমরা এক স্তরে এক আল্লাহতে বিশ্বাস রাখি। তো আমি মুসলমান না তো কি করবো? ডুগডুগি বাজাবো? কি করতে হবে? মানে ওর কথাতে মুসলমানগিরি বাদ দিয়ে কি করতে হবে তাহলে? মানে প্রশ্নর ধাঁচ দেখেন, চারিদিকে 4 দিন প্রত্যেক দিন এই করো ওই করো করে দাঙ্গা লাগিয়ে বেড়াচ্ছে। ফেসবুকে দেখছি একটা ভিডিওতে ডাইরেক্ট বলছে ইয়া করেগা হুয়া করেগা, হিন্দু হিন্দু ভাই ভাই, পোস্টার মারছে, পোস্টার মারছে বাঁকুড়াতে, হিন্দু হিন্দু ভাই ভাই ওই যেই সেই করে, যেগুলোকে আমরা থুতুও ফেলবো না। আমরা যে জিনিসগুলোতে, যে ওই চিন্তা ভাবনাগুলোতে যদি বলে উকিল সাহেব আমার এটা চিন্তা ভাবনা হিন্দু হিন্দু ভাই ভাই ওই ওই, এটাতে একটু থুতু ফেলেন, আমি বললাম না, আমি একটা হাইকোর্টের উকিল, আমার থুতুরও দাম আছে, এই সব জায়গাতে থুতু ফেলবো না। তো ওই মানসিকতাগুলো নিয়ে আমাদের মতো মানসিকতা এই সরল সিধা মানুষগুলোকে বলছে যে এরা গন্ডগোল লাগানোর চেষ্টা করছে। তাই সহ্যের সীমা যদি পার হয়, আগামী দিন প্রশাসনকে সহযোগিতা করবেন আপনারা, আর বাকিটা ইনশাআল্লাহ আল্লাহ আছে। রুজির মালিক আল্লাহ, দেহের মালিক আল্লাহ, আমার স্ত্রী বাচ্চা কাচ্চা সবার মালিক আল্লাহ, রুজি রোজগারের মালিক আল্লাহ, সমস্ত পুরো কায়নাতের মালিক আল্লাহ। তাই কে কি করলো, কার কি হলো, এত আল্লাহর সম্পত্তিতে, সমস্ত কিছুর মালিক আল্লাহ। আল্লাহর সম্পত্তি বাঁচাতে গিয়ে বুঝবে আল্লাহ, চলে গেলাম, বউ বাচ্চা আছে আল্লাহ বুঝবে, আল্লাহ তাদেরকে কিভাবে খাওয়াবে। আচ্ছা, আল্লাহ কত বড় রুজির মালিক যে যারা সমুদ্রের নিচে আছে তাদেরকেও আহার দেয়, আর যারা এই যে কিছুদিন আগে চাঁদ থেকে ফিরে আসলো সুনিতা উইলিয়ামস, জানেন নাকি? এটা কিন্তু অনেক নেতা আছে উচ্চারণ করতে পারেনি, টিভিতে দেখেছি। আমরা তো পারি রে, আয় দেখে যা, পারলাম, পারছি। তো ওই চাঁদে যখন গেছিল ওই মহিলাটাকেও আল্লাহ খাবার জুগিয়েছে। তো আমি যদি নাই আল্লাহর জমি বাঁচাতে, সম্পত্তি বাঁচাতে আমি নাই, আপনারা শুনলেন যে উকিল সাহেব নাই, আপনাদেরকে খাবার দিতে যেতে হবে না, আল্লাহ বুঝে নেবে যে কাকে দিয়ে দেওয়া হবে, কাকে দিয়ে খাওয়াবে, আল্লাহর ব্যাপার। তাই আগামী দিন খুব শক্তভাবে, এটাই শেষ, কোনো কাহিনী চলবে না, কোন রকমের কাহিনী শুনবো না, চলবে না, এটাই শেষ কামড়। এই কামড়েই যেন বুঝতে পারে এবং বলে যে গুরু ভুল হয়ে গেছে। পারবেন এটা করতে? না 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 না, এরকম হাত উঠিয়ে দিয়ে ওইদিকে খৈনি কচলাতে কচলাতে, ভালোই বলছিল উকিল সাহেব, ওইটা উকিলও ভালো বলছে, এটাও ভালো বলছে, দিয়ে ছাড়, শেষ না। এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে করতে হবে একদম। আল্লাহি আল্লাহর কসম, দেখেন আপনাদের সামনে আমি কাঁদতে পারবো না, কাঁদলে বলবেন যে উকিলটা কাঁদছে এসে, রাত্রে ঘুম হয় না। আপনি তো
সারাদিনে 300 টাকা ইনকাম করেন, কিভাবে কটা প্যাসেঞ্জার এলো আর কি হলো এটা নিয়ে ব্যস্ত। আমাদেরকে আল্লাহ অর্থ দিয়েছে, টাকা দিয়েছে, সম্মান দিয়েছে, রুজি রোজগার দিয়েছে। আমরা যখন আমার স্ত্রীর পাশে রাত্রে 12টার সময় এসি চালিয়ে দিয়ে ঘুমাই, আল্লাহর কসম আপনাদের চেহারাগুলো মনে রেখে আমাদের ঘুম আসে না। হে আল্লাহ, আমি ভালো আছি, আমার পরিবার ভালো আছে, আমাকে তুমি ক্ষমতা দিয়েছো, কিন্তু এই ক্ষমতা দেওয়ার পরে তোমার অন্যান্য বান্দারা সেই দিন যদি আক্ষেপ করে বলে, হে আল্লাহ, কিয়ামতের দিন যে উকিল সাহেবকে আপনি টাকা দিয়েছিলেন, সম্মান দিয়েছিলেন, অর্থ দিয়েছিলেন, আমরা তার এলাকার মানুষ, তার রাজ্যের মানুষ, উকিল সাহেব আমাদের জন্য কিচ্ছু করেনি, সেই দিন কিন্তু আল্লাহর সামনে আমি লজ্জিত। আল্লাহর কসম আপনাদের জন্য ঘুম আসে না। তাই প্রত্যেকটা মানুষকে বলছি, হৃদয় থেকে বলছি, কলিজাটা ছিঁড়ে দেখাতে পারলে দেখাতাম যে প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা ভাইয়ের জন্য রাত্রেবেলা ঘুম আসে না। যে হে আল্লাহ, এরাকে কে বুঝাবে যে দেশে কি চলছে? একবার বুঝেই শেষ, একবার করেই শেষ, একটা মিটিংয়ে এসেই শেষ, গরম লাগছে চলে যায়, চা খাওয়ার টাইম হয়ে গেছে, বিড়ি খাওয়ার টাইম হয়ে গেছে, উঠে যায়, এই তো হাজিরা দিয়ে দিলাম। এটা হাজিরা দেওয়ার মামলা নয়, গেলাম হাজিরা দিলাম চলে আসলাম নয়। এক কাঠা, এক আল, 1 ফুট যদি আপনার জমি নিয়ে নেয়, 34 বছর ধরে মামলা করছেন, 36 বছর ধরে মামলা করছেন, উকিল বাবুকে গিয়ে টাকা দিচ্ছেন, এটা তো আল্লাহর সম্পত্তি। আপনার 1 ফুটের জন্য আপনার 34 বছর ধরে আপনার বাপ কেস করতে করতে মরে গেছে, তাহলে আপনাকে আল্লাহর সম্পত্তির জন্য কত কি করা উচিত আপনি ভাবেন মনে? আপনাদের সকলকেই শান্ত ভেবে, শান্ত মানে এই নয় যে কেউ আপনাকে ইয়ে করছে আর আপনি বলেন না চুম্মা, অত ব্যাপার নেই। ঠিকভাবে চলতে হবে, আন্দোলন করতে হবে, কে কি করছে দেখতে হবে, যদি কিছু এরকম হয় তো হতে হবে, দেখতে হবে ব্যাপারগুলো যে কোথায় কি হচ্ছে, কেন হচ্ছে, কি ব্যাপার। তাই সবাই চোখ, নাক, মুখ, কান খুলে দিয়ে দিলে হাত দিয়ে একবার ভাববেন যে বক্তব্যগুলো দিলাম, আপনাদের কাছে যে আবেদনগুলো রাখলাম, এই আবেদনগুলো। আর একটা ছোট্ট কথা, হিন্দুদের উপর আমাদের কিন্তু ব্যাপার নেই। এই সিনে বা এই ক্যাসেটে হিন্দু 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 না, এটা মুসলমানের ব্যাপার, এটা আল্লাহর সম্পত্তির ব্যাপার। তাই বলে ওই শ্যামলকে বিমলকে ধর, এই কর, টাইম আছে নাকি? যা এদিক ভাই যা, এটা আল্লাহর ব্যাপার, এটা রাস্তা। শ্যামলকে ধরো, বাইক ধরো না, যা এদিক দিয়ে যা, এদিকে আল্লাহর ব্যাপার চলছে, আমরা এদিকে আছি, চল চল তুই চলে যা ভাই, এদিক দিয়ে যা। বুঝতে পারলেন না ব্যাপারটা? তা আমরা যে হিন্দুদের প্রতি রাগ ঝাল মিটানোর ব্যাপার না, এটা জাতির ব্যাপার নয় তো যে জাতের লড়াই হচ্ছে, হিন্দু মুসলমান হয়ে গেছে না, এটা একটা নীতির লড়াই। তোরা যা বাবা, যা এদিক দিয়ে যা, না একটু চাচু খাওয়া যা। এখানে এই লড়াইটা হবে আলাদাভাবে। তাই এই এলাকার যারা আছে তারা, আপনারা বিভিন্ন জায়গায়, প্রথম কথা হলো দেনা রেখে মরি না, কথাটা মাথায় রাখতে হবে যে দেনা থেকে গেল নাকি আমি মরার আগে। শুধুমাত্র ওই মাছের দাম 60 টাকা পাবে ওইটা না, সব রকম দেনাগুলোকে মিটিয়ে আপনাকে মরতে হবে, নাহলে কবর দিতে দিবেন না। দেনা রেখে যদি মরে তো প্রত্যেকটা ইমাম সাহেবকে বলে দেবো যে ওকে ইয়ে কর, ওকে ঠেলে ইয়ে কর, মোদির ইয়েতে পাঠিয়ে দে, গুজরাটে গিয়ে কবর দিব, এখানে কবরস্থানে ওর জায়গা নেই। তাই দেনা রেখে যখন মরতে হবে না, সুন্দরভাবে কৌশলগতভাবে আপনাদেরকে বলার চেষ্টা করলাম। আগামী দিন আবার বলছি যে খৈনি কষলে দিয়ে ভুলে গেলাম এটা করবেন না। যেখানে যা হবে, আপনি দোকানদার, আপনি ব্যবসায়িক, আপনি চাকরি করেন, ঠিক আছে আসছি রে, তাল দিতে মিটিং আছে, হ্যাঁ বিলটা নিয়ে যায় ভাই, চায়ের দামটা, বাপের কবরে দিয়ে চলছে, এখানে 2 টাকা 2.5 টাকা নিয়ে মুড়ছে, যা পরে যাচ্ছিস। আবার ওই মিটিংটা করে এসে, হ্যাঁ কি বলছিলি, কটা চা নিবি, কটা চা, দুধ চা না লাল চা, চলবে। কাপড়ের দোকান হোক আর যাই হোক, আর যে যাই করেন না কেন, এই ক্ষেত্রে সময় বার করে আপনারা সেই আন্দোলনগুলোতে যাবেন। ভালো থাকুন। আগামী দিন আল্লাহ যেন আমাদেরকে, আবার বলি, আবাবিল পাখির মতন শক্তি দান করে। আল্লাহ যেন আমাদেরকে হযরত উমারের মতন শক্তি দান করে, আমিন। আল্লাহ যেন আমাদেরকে হযরত
উমর রাজি আল্লাহ তাআলার মতন শক্তি দান করে এবং আগামী দিন যেন আমরা একটা সম্প্রীতির ভারতবর্ষতে সুন্দরভাবে বাস করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।